ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী ও যথেষ্ট স্পিরিচুয়াল। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং ধনুরাশি হিসাবে কে বর্তমানে তৃতীয় ঘরে রাহু এবং চতুর্থ ঘরে শনি অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে ধনুরাশির মানুষরা এতদিন সংগ্রাম ও স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপরে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদেরকে সবার প্রথমেই একটা কথা বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই আজ থেকেই নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার ধনুরাশির জাতক জাতিকারা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 5ই এপ্রিল 2026 রবিবার, 6ই এপ্রিল 2026 সোমবার এবং 7ই এপ্রিল 2026 মঙ্গলবার দিন থেকে আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে ধনুরাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। ধনুরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 5ই এপ্রিল 2026 রবিবার বেলা 11:31 থেকে রাত 8:58 পর্যন্ত ধনুরাশির রাশিপতি ও লগ্নপতি দেবগুরু বৃহস্পতি ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে, এবং তার সাথে সাথেই ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের দুঃখ কষ্টের অবসান ঘটছে। এরই পাশাপাশি ধনুরাশি সাপেক্ষে সূর্য বর্তমানে যে অবস্থান করছিল ষষ্ঠ ঘরে, তিনি যাচ্ছে আপনার একাদশ ঘরে, অর্থাৎ অর্থ ইনকাম অর্থ সেভিংসের জায়গায়। অন্যদিকে ধনুরাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তম ভাব এবং মঙ্গলের অষ্টম ভাব তাদের নবমের সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে ধনুরাশি হিসাবে কি চতুর্থে ভাবে শনি হচ্ছেন তুঙ্গি, তৈরি হচ্ছে শনিদেবের শশ যোগ, সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। তবে ধনুরাশি হিসাবে কে তৃতীয় রাহু, চতুর্থে শনি আগামী সময়কালের মধ্যে তাই বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী শুভ পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা কী কী প্রতিকার রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ এপ্রিল হরস্কোপে 5ই এপ্রিল, 6ই এপ্রিল এবং 7ই এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, অনুকূল পরিস্থিতির সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে এতদিন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম দিক থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত কিংবা নানা রকম প্রতিবন্ধকতা পেয়ে গেছেন। এরপর সেই জায়গার সমস্যাগুলি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এতদিন পরিবারের মানুষজনদের কাছ থেকে একটা অবহেলা, লাঞ্ছনা, বিনা অপবাদ পাচ্ছিলেন। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, নানা রকম দিক থেকে ভাই দাদা বোনেদের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা সৃষ্টি হয়েছিল, যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের সাথেও সেই জায়গায় সমস্যার পরে মিটে যেতে দেখতে পাবো। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ধনুরাশি হিসাবে কে বুধ ও শুক্রের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। বুধ ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে 6ই এপ্রিল 2026 বাংলার 22শে চৈত্র সোমবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত ধনুরাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, এবং এর প্রভাব আগামী 20 এপ্রিল 2026 পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন, অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা 2026 এপ্রিলে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন বা পিছিয়ে পড়েছিলেন, তারা এরপর এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে 2026 যদি কোনো এপ্রিল মাসে চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, কিংবা
কোনো পরীক্ষার ফল ঘোষিত হয় সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। কমেন্ট বক্সে তাই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তি জায়গায় পরিবর্তন আসছে। ধনু রাশি হিসাবে গ্রহগতির এই পরিবর্তন তৈরি করেছে নবপঞ্চম মালব্য যোগ। আপনাদের ক্ষেত্রে তাই বিভিন্ন দিক থেকে একের পর এক শুভ পরিবর্তন আনছে, কেননা আপনাদের জীবনে এবার গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসছে যা আপনার দুঃখের দিনগুলিকে, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা এতদিন চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। ইঞ্জিনিয়ারিং লাইন হোক, ল্যান্ডিং প্রপার্টি হোক, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো হেলথ হরস্কোপটা 2026 এপ্রিলে হতে যাচ্ছে তুঙ্গি। স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ, তিনি অবস্থান করছেন ধনুরাশি হিসাবে পঞ্চম ভাবে। এই স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় বুধকে। তিনি স্বাস্থ্যের জায়গায় একটা আমূল পরিবর্তন আনবে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই এপ্রিল 2026 বাংলার 21শে চৈত্র রবিবার দুপুর 2:10 থেকে রাত 12:55 পর্যন্ত বুধের এই ধনুরাশি হিসাবে তুঙ্গস্থ ভাব, যা আগামী 6 এপ্রিল, 7 এপ্রিল এবং 8 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি, যার ফলে স্বাস্থ্যের জায়গায় উন্নতি, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি ধনুরাশির মানুষের এতদিন চলে আসছিল, সেই জায়গার সমস্যা যেমন মিটবে, ঠিক তেমনি আপনাদের বাবা মা, সন্তানদের ক্ষেত্রে, আপনাদের পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে। ধনুরাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে, আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু। এই রাহু অবস্থান করছে ধনুরাশি হিসাবে তৃতীয়ভাবে। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে ধনুরাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশি হিসাবে তৃতীয় অবস্থান করছে রাহু, যার মারফত প্রথমত যারা কোনো রাজনৈতিক মহলে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কেননা আমরা জানি রাহু আর যাই হোক তৃতীয়ভাবে অবস্থান করা মানেই কিন্তু বেশ কিছু জায়গা থেকে উন্নতির যোগ নিয়ে আসে। রাজনৈতিক মহলে জয়লাভ করা, সেই জায়গা থেকে মানুষের সাথে থাকা, পাশে থাকা এবং মান সম্মান অর্জন করার শুভ যোগ এরপর দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো মামলা মোকদ্দমা যারা জড়িয়ে গিয়েছিলেন, রাহু কিন্তু আগামী সময়কালের মধ্যে আপনাদেরকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাতে চলেছে। ধনু রাশি হিসাবে 5ই এপ্রিল 2026 বাংলার 21শে চৈত্র রবিবার দিন থেকে আগামী 25শে এপ্রিল 2026 তারিখের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনাদের পক্ষে অনেকটাই শুভ, আপনাদের পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। 2026 এপ্রিলের পর বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসার জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে, কেননা ধনুরাশি হিসাবে 6ই এপ্রিল 2026 বাংলার 22শে চৈত্র সোমবার সকাল 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত সূর্য কিন্তু ধনুরাশির এতদিন অবস্থান করছিল ষষ্ঠ ঘরে, সেখান থেকে যাচ্ছে আপনার একাদশে, অর্থাৎ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায়। তার সাথে সাথেই কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় উন্নতি শুরু হচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো ক্ষেত্রে ছোট বড় মাঝারি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কিংবা যারা কোনো মহিলা গৃহবধূ রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় উন্নতি আসছে। এরই পাশাপাশি অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন, যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, কিংবা যে কোনো অনলাইন কোনো ব্রাউজার, ওয়েবসাইট, চ্যানেলে, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি যাদের মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো রকম স্টেশনারি দোকান, কোনো রকম রেস্টুরেন্ট, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি বিবাহিত জীবনে পরিবর্তন আসতে চলেছে। এতদিন বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে নানা রকম কষ্ট, অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা প্রচুর সহ্য করেছেন। প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় বিভিন্ন দিক থেকে যে সমস্যা, যে প্রবলেম, সেগুলি মিটে যাবে। দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি সৃষ্টি হয়েছিল, কিংবা অনেকের ক্ষেত্রে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছিল, সম্পর্কগুলি ব্রেকআপ বা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল, আপনি বুঝতেই পারছিলেন না, এরপরে সেই জায়গাগুলি থেকে আপনার পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে পরিস্থিতি অনুযায়ী কিছু কেমন ক্ষেত্রে নিজেদের ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর কিন্তু আপনাদের জীবন সুখময় এবং মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির সাপেক্ষে 5ই এপ্রিল 2026 বাংলার 21শে চৈত্র রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, তৈরি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার মারফত ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। ধনুরাশি হিসাবে মঙ্গল ও বৃহস্পতি, বর্তমানে মঙ্গল অষ্টমে এবং বৃহস্পতি সপ্তমে, তাদের নবম দৃষ্টি, নবপঞ্চম মালব্য যোগের প্রভাবে ঋণের জায়গায় যারা জড়িয়ে গিয়েছিলেন, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থান বা অর্থ
অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন। তাদের ঋণ মুক্তির জন্য শুভ পরিবর্তন আসছে। যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। বাবা মায়ের সাথে ছেলে বৌমা শ্বশুর শাশুড়ির সাথে যে মনোমালিন্য সেগুলি দূর হয়ে যাবে। অন্যদিকে বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তিতে যোগ আসতে চলেছে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতি, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া কিংবা এপ্রিল মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষার ফল ঘোষিত হয় শুভ ফলাফল পাবেন। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রেও যে কোনো পরীক্ষার উন্নতির পাশাপাশি যারা লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের জায়গায় যুক্ত রয়েছেন, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশি হিসাবে কি এপ্রিল মাসে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 24, 44, 37, 66, 77, 89, 52, 68, 006, 73, 25, 98, 323, 242, 555, 621, 222, 111। 2026 সালে ধনুরাশি হিসাবে কি বাবা ভাঙ্গা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে এই গাইনো সমস্যা কিন্তু এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মূলত চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছেন তুঙ্গি, যা আপনার সন্তান প্রাপ্তির ঘরটিকে সুপ্রশস্ত করে তুলবে। এরই পাশাপাশি শনিদেব এরপর তাদেরকে কুকর্মের ফল দেবেন, যারা আপনার শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। তবে ধনুরাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বৃদ্ধি পেতে পারে। আজ করব কাল করবো এরকম সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে হবে। দ্বিতীয়ত, যাই কাজই করুন আগে থেকে সঠিক পরিকল্পনা করে করুন, নাহলে কিন্তু বাধা আসতে পারে। তৃতীয়ত, যে কোনো ক্ষেত্রে একটা বিলাসিতা ভাব বৃদ্ধি পাচ্ছে, অর্থের খরচ এইটাকে কমানোর চেষ্টা করতে হবে। চতুর্থত, কেতুর কারণে যে কোনো কাজের ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পঞ্চমত, যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। এরই পাশাপাশি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগীদার হতে পারেন। প্রতিকার করুন কেতুর, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। এরই পাশাপাশি শত্রুতা এবং স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে